আমি আমার খাতা নিয়ে আসলাম। এসে দেখি ম্যাডাম আমায় 100 থেকে 120 দিছে। আমি তো অবাক হয়ে গেছি। এমন ম্যাডাম থাকলে আর চিন্তা কিসের। তখন পরের পৃষ্ঠার মধ্যে দেখলাম লেখা, শোনো, এই প্রথম ক্লাস করে আর করার দরকার নেই। আমিও আর কোনো ক্লাস করাবো না। আমি কলেজের বাইরে অপেক্ষা করব। যদি না আসো তাহলে কিন্তু মেরে ফেলবো একদম। আমি মনে মনে পিঠ ঠেট দিছে বাব্বা, মনে হয় আমি তার বয়ফ্রেন্ড। শয়তান ম্যাডাম, তোর নানিরে খালি ঘর। কি আর করা, যেতে তো হবেই, নয়তো আমার নানিরে খালি ঘর করে দিবে আগামীকাল মাইরা ক্লাসে। কিন্তু কিসের জন্য বলল দেখা করতে কে জানে। তখন আমি আবার ম্যাডামের দিকে একটু তাকালাম। তাকিয়ে দেখি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কেমনটা লাগে কন্ত? এরা ক্যাডা কইছে ম্যাডাম হইতে? শয়তান ম্যাডাম, ফাজিল ম্যাডাম, উদয় কলেজ আসছে ম্যাডাম হতে, আর কোনো ছেলেদের দেখে না কেন? তারপর ম্যাডাম ক্লাস শেষ করে বেরিয়ে পড়ল। কি আর করা, আমায় বলছে বের হয়ে আসতে, তাই আমিও বের হয়ে আসতে লাগলাম। তখন দুই হারামি বলল, কিরে, কই যাস? তোরা ক্লাস কর, আমি একটু কাজে যাব। কই যাবি রে তুই? আমি মনে মনে, ম্যাডামের কথা বলা যাবে না, অন্য কিছু বলতে হবে। তখন আমি বললাম, বোন সকালে বলল তার স্কুলে একটু 12টার দিকে যেতে, কিসের জন্য শুনে আসি। ঠিক আছে, তুই যা তাহলে। সমস্যা হলে ফোন দিস। ঠিক আছে। তারপর আমি বেরিয়ে আসলাম সোজা কলেজ থেকে। কলেজের বাইরে এসে দেখি ম্যাডাম দাঁড়িয়ে আছে। আমায় দেখে বলল, আমি জানতাম তুমি আসবে। যেই ট্রেড দিছেন না এসে উপায় আছে? জানি ভালো করে বললে আসবে না, তাই দিতে হলো। এখন চলো আমার সাথে একটু কোথায় যাব আপনার সাথে? কফি খেতে। সেখানে একটা বান্ধবী আর বন্ধু আসবে, তাই তোমাকে নিয়ে যাব। আমি কেন যাব? আশ্চর্য ব্যাপার, আপনি যান, আমি যাব না। দরকার আছে বলেই নিয়ে যাচ্ছি। বেশি কথা বললে খুব খারাপ হবে বলে দিলাম। কি করবেন আপনি? তখন ম্যাডাম আমার শার্টের কলারে ধরে বলল, এমন জায়গায় মারবো কোনোদিন বাবা হতে পারবি না। আমি মনে মনে, নাউজুবিল্লাহ, কয় কে এটা? তাইলে তো আমার নাটু পাটু আইব না। শয়তান ম্যাডাম, তোর নানিরে খালি ঘর। ছেলে হলে না হয় আমিও বলতাম, কিন্তু মেয়ে বলে বেসিক্যালি। তখন আমি নিরীহ শিশুর মতো তখন বললাম, ঠিক আছে চলেন, দেখি কি কাজ, আমি যাব। তখন ম্যাডাম খুশি হয়ে আমার গাল টেনে বলল, এই তো ভালো ছেলে, তুমি কত কিউট সুন্দর। হয়েছে, পাম দিতে হবে না। পাম দেবো কেন? তাহলে কি দিচ্ছে, পেট্রোল নাকি বোমা? তখন ম্যাডাম হেসে বলল, পারমাণবিক বোমা। ধুর, ফাইজলামো রেখে চলেন, আমি বেশিক্ষণ থাকবো না, কাজ আছে। ঠিক আছে, চলো গো। এই বলে আমার হাতে ধরে নিয়ে যেতে লাগলো। আমি মনে মনে, শয়তান ম্যাডাম, ফাজিল ম্যাডাম, তোরে অভিশাপ দিলাম আমি। তোর পোলাপান ন্যাংটা হয়ে জন্মাবে দেখিস। 2 বছর তোদের কাউকে আম্মু আব্বু ডাকবে না। দেখিস। আর আমিও প্রতিশোধ নিব, দেখিস। তখন ম্যাডাম টেনে নিয়ে একটা রিক্সার কাছে গেল। আসলে কফির দোকান একটু দূরে, 10 মিনিট লাগবে রিক্সা দিয়ে যেতে। তখন ম্যাডাম বলল, ওঠো রিক্সার মধ্যে। না, আমি আপনার সাথে রিক্সায় যাব না। যেতে হবে, ওঠো বলছি। ম্যাডাম জোরাজোরি করতে লাগলো ওঠার জন্য। কি আর করা, উঠে পড়লাম। তারপর তখন ম্যাডাম আমার পাশে বসলো। আমি একটু দূরে চলে গেলাম, কিন্তু জায়গা কম, দূরে যাওয়া যাচ্ছে না। তখন ম্যাডাম আমায় টান দিয়ে তার কাছে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, আমার কাছ থেকে দূরে চলে যাচ্ছ কেন? আপনি মেয়ে, আমি ছেলে, তাই। তাই বলে কি হয়েছে? আমি তো তোমাকে আরো কাছে পেতে চাই। দরকার নেই, মুই এখনই লাভ দিমো আরো কাছে আসলে। তুমি এমন কেন বলো তো? আমি কেমন? আমি মেয়ে হয়ে তোমার কাছে আসছি, ভালোবাসার কথা জানিয়ে দিচ্ছি, তবু তুমি ইগনোর করছো। মুই প্রেম করবো না। ছি, সিঙ্গেল থাকতে লজ্জা করে না? এতে আবার লজ্জার কি হলো? সবাই প্রেম করছে, ডাবল আছে, আর তুমি সিঙ্গেল আছো। ছি, লজ্জা করে না? আমি সিঙ্গেল আছি কে বললো? আমার ঘরে কাঁথা আছে, বালিশ আছে, খাট আছে, ফ্যান আছে, টেবিল আছে, ফোন আছে, বিদ্যুৎ আছে, চার্জার আছে, আরো কত কিছু। এত জনসংখ্যা থাকতেও সিঙ্গেল কই আছি। সাথে বন্ধু আছে, আম্মু আব্বু বোন আছে। ম্যাডাম কপালে হাত দিয়ে বলল, আমি বললাম কি আর বললো কি? বুঝতে পারছি, লাইনে আনতে আরো কষ্ট করতে হবে। কিসের লাইন? তখনই রিক্সা চালক বলে উঠল। আয়া পড়ছেন, নামেন। তারপর আমি আর ম্যাডাম নেমে গেলাম। ম্যাডাম ভাড়া দিয়ে আমায় কফি দোকানে নিয়ে গেল, একটা ভিআইপি রুমে নিয়ে গেল। সেখানে গিয়ে দেখি দুজন লোক বসে আছে, একজন ছেলে আর মেয়ে, বয়স আমার মতোই হবে হয়তো। আমি আর ম্যাডাম বসা মাত্র সেখানে থাকা মেয়েটি বলল, সাব্বির ভাইয়া, কেমন আছেন? আমি তো অবাক, এরা আমার নাম জানলো কেমতে? তখন সাথে থাকা ছেলেটি বলল, কেমন আছো ভাই?
আলহামদুলিল্লাহ, ভালোই আছি। আপনারা কেমন আছেন দুজন? আমরা দুজনেই ভালো আছি। আচ্ছা তোমরা কথা বলো, আমি কফির অর্ডার দিয়ে আসি। ঠিক আছে। তখন ছেলেটি চলে গেল। আর তখন ম্যাডাম ইশারায় চুপ করে থাকতে বলল আমায়। আর ম্যাডাম তখন বলল, আপনাদের দুজনকে খুব সুন্দর মানিয়েছে, একদম পারফেক্ট। ধন্যবাদ, আপনাদেরকেও সুন্দর মানিয়েছে। আমি মনে মনে হেতিকার কিসের মানিয়েছে কথা বলে বুঝলাম না। ধন্যবাদ। আপনাদের রিলেশন কতদিনের? 2 বছর প্রায় হলো। যাক, ভাগ্য ভালো, আমায় বলেছে বিয়ে ভাঙা একটু সহজ হয়েছে, নয়তো দুটি জীবন নষ্ট হতো। হুম। তখন ছেলেটি আসলো, সাথে কফির লোক কফি দিয়ে গেল, চকলেট কফি। তখন